এখন দেখো ভর ত্রুটি। তো আমাদের এই পরমাণু অধ্যায়ের ভর ত্রুটি অংশটা ক্ষয়ের যে সূত্রগুলো আমরা পড়ছি সেটির ধারাবাহিকতায় আহ আমাদের একটা পরমাণু থেকে শক্তি যে বের হয়, সেই শক্তিটা কেন বের হয়, কিভাবে বের হয়, ভর ধ্বংস হয়ে বের হয় কিনা, আহ সেই সিকোয়েন্সটা বুঝতে আমাদের সাহায্য করবে। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে এই অংশটির গুরুত্ব আমরা মনে করি যে অনেক অনেক বেশি। এখন এই ভর ত্রুটির অংশটির মাধ্যমে কিন্তু E=mc² এই সূত্রটির এক ধরনের প্রতিষ্ঠাতা বা ব্যাখ্যা কিন্তু হয়ে গেছে, যার মাধ্যমে আমরা বলতে পারি যে কোনো সিস্টেমের ভর ধ্বংস হওয়ার মধ্য দিয়ে সেখান থেকে শক্তি পাওয়া যায়। পদার্থকে যে শক্তিতে রূপান্তর করা যায় সেটি কিন্তু এই ভর ত্রুটির মধ্য দিয়েও কিন্তু আমরা এর ব্যাখ্যাটি চলে আসছে। বিজ্ঞানী আইনস্টাইনের থিম থেকেও আমরা সেটি অতি সহজেই আমরা খুঁজে নিতে পারি। তো প্রথমত ভর ত্রুটি বিষয়টাকে আমরা একটু বোঝার চেষ্টা করব। ভর ত্রুটি কি? আমি যদি উদাহরণ হিসেবে ফার্স্ট তোমার সোডিয়াম নিউক্লিয়াসের কথা বলি, তাহলে সোডিয়াম নিউক্লিয়াসে বলো তো প্রোটন কয়টা আছে? প্রোটন আছে হচ্ছে 23, যেহেতু তার মানে 12টা 11টা 11টি। প্রোটন আছে। হ্যাঁ, আর 12টি 12টা নিউট্রন নিউট্রন আছে, আছে। তাহলে ভর কত হুম, হলো? 23। হ্যাঁ। এখন নর্মালি প্রত্যেকটা প্রোটনকে পৃথক পৃথক করে আলাদা করা হলো, প্রত্যেকটা নিউট্রনকে পৃথক পৃথক করে আলাদা করা হলো। হুম, প্রত্যেকের আলাদা আলাদা অবস্থায় যে ভরটি পাওয়া যায় সে ভরের পরিমাণ হলো 23.5। হ্যাঁ, কিন্তু এখন যদি আমি এই 11টি নিউট্রন এবং 12টি নিউট্রন এবং 11টি প্রোটন মিলে সম্মিলিত ভাবে যে তোমার ইয়েটি পাওয়া যাবে, এই ভরটি পাওয়া যাবে, সেটির পরিমাণ দেখা গেল যে সেখানে নিউক্লিয়াস তৈরি হওয়ার পর ভর হলো তোমার 23। হুম, কিন্তু পৃথক পৃথক করে ভর কত পাওয়া গেছে? 23.5। হ্যাঁ, অর্থাৎ আমি 11টা প্রোটন, 12টা প্রোটন এবং ওই 11টা, মানে 12টি হলো নিউট্রন, 11টি প্রোটন, এই মিলে যে হ্যাঁ, 23টা যে নিউক্লিয় কণা আছে, এই 23টা হুম, নিউক্লিয় কণা আলাদা আলাদা করে যে ভর পাচ্ছি সবগুলো যোগ করলে হচ্ছে 23.5। হ্যাঁ। কিন্তু সেগুলোকে সমন্বয় করার পরে ভর পাচ্ছি কত? 23। আমি এই জিনিসটা একটু তোমাকে বোর্ড শেয়ার করে দেখাই দিচ্ছি, তাহলে এটি আরো ক্লিয়ার হবে। এখানে দেখো, আসলে 23টা কণা আঁকানো লাগবে এমন নয়, আমি খালি স্যাম্পল হিসেবে দেখাচ্ছি যে কিছু প্রোটন কিছু নিউট্রন। জি স্যার, 23টা হ্যাঁ, আমি এখানে তো জাস্ট করার স্যাম্পল কথা। হিসেবে দেখাচ্ছি, এটা এটা বুঝে হুম, নিয়ে যে মনে করো ধরো এটা 23টাই আছে কিন্তু আলাদা আলাদা আছে, আর একটা মনে করো একত্রে আছে, হ্যাঁ, এভাবে বুঝে নিলেই হবে। তাহলে আমি ধরে নিচ্ছি এই 23টা যে নিউক্লিয় কণা আমি এখানে আঁকালাম, 23টা পৃথক পৃথক ভাবে আছে। হ্যাঁ, আর আরেকটা স্থানে কি হয়েছে, আরেকটা স্থানে এগুলো এরকম একটা নিউক্লিয়াসের ভেতরে এই কণাগুলো ধরো এরকম সব এগুলো একবারে খুব কাছাকাছি চাপাচাপি হয়ে সব এখানে আছে, এরকম সব চাপাচাপি হয়ে আছে। কিন্তু এখানে ওই 23টাই আছে, এর কম বেশি নাই। আর এখানে আছে পৃথক পৃথক হয়ে। হ্যাঁ, তাহলে এখানে ভর পাচ্ছি হলো 23.5, আর এখানে ভর পাচ্ছি কত? 23। হ্যাঁ। তাহলে আমার এই যে ভরের যে পার্থক্যটা হলো, যেটাকে আমি ডেল এম দিয়ে লিখতেছি, সেই ডেল এম এর মান কত হবে? 0.5 গ্রাম। 0.5, হ্যাঁ। এত একক না?
জি স্যার। এটাই হলো ভর ত্রুটি। এই ভর ত্রুটিটা কেন হয়? কারণ এখানে যখন এই কণাগুলো পরস্পরের কাছে আসে তখন এদের মধ্যে যে বন্ধন তৈরি হয়, হুম। সে বন্ধন তৈরি হওয়ার জন্য যে শক্তিটার প্রয়োজন হয় সেটি এদের ভরকে ধ্বংস করার মধ্য দিয়ে ওই শক্তিটি কিন্তু তারা লাভ করে। কথা বুঝছো? ভর জি ধ্বংস স্যার। করার মধ্য দিয়ে তারা এই শক্তিটি লাভ করে, সেখান থেকে তোমার এই ডেলএমটা পাওয়া যায়। তো হুম। যদি এই এই ভরটি ধ্বংস না হতো তাহলে এই যে তোমার প্রোটন নিউট্রন প্রোটন প্রোটনের মধ্যে যে আকর্ষণ বল সেটি হয়তো আমরা পেতাম না। তাহলে ভর ধ্বংস হয়েই কিন্তু এই আকর্ষণ বলটা তৈরি হয়। হ্যাঁ। তাহলে নিউক্লিয় আকর্ষণ বল এবং এই বন্ধন শক্তি বা নিউক্লিয় শক্তি এগুলো নিয়ে মোটামুটি একটা সাধারণ ধারণা কিন্তু মোটামুটি মনে হয় আশা করি আসছে তোমার। জি স্যার। আচ্ছা, তাহলে আমি আহ এখানে তোমার সংজ্ঞাটার দিকে একটু মনোযোগ আকর্ষণ করি, যে সংজ্ঞাটি তুমি দেখো। এই যে সংজ্ঞা, যথায় লেখা আছে না, একটি স্থায়ী নিউক্লিয়াসের ভর এবং এর উপাদানিক কণাগুলোর মুক্ত আহ মুক্ত অবস্থায় মিলিত ভরের পার্থক্য। মানে নিউক্লিয়াস, ধরো ওই যে আমি সোডিয়ামের যে উদাহরণ দিলাম, সোডিয়াম নিউক্লিয়াসের ভর আর ওই ওই সোডিয়ামেরই নিউক্লিয়াসই, কিন্তু কণাগুলো এখন কি মুক্ত অবস্থায় আলাদা আলাদা হয়ে আছে। হ্যাঁ। তাদের প্রত্যেকের ভরের মিলিত অবস্থানতেই এই পার্থক্য। এবং এখানে বেরও করা হচ্ছে কিন্তু সেভাবে, দেখো প্রত্যেকটা প্রোটনের তাহলে জেড সংখ্যক প্রোটন থাকবে, এন সংখ্যক কি ঠিক আছে নিউট্রন থাকবে, দেন এটার পার্থক্য। আর এটা হলো পরমাণুর নিউক্লিয়াসের ভর, এই যে নিউক্লিয়াস লেখা আছে এম নিউক্লিয়াস, হ্যাঁ। এই দুটোই মিলে যে পার্থক্য হবে সেটাই। তা আশা করি ভর ত্রুটির বিষয়টি আমাদের ক্লিয়ার। এবং নিচে আমরা এটার উপর মনে হয় কিছু ইয়ে আছে, যে একটি প্রোটন এবং একটি নিউট্রন রয়েছে, প্রোটনের ভর, ঠিক আছে। জি স্যার। তো ভর ত্রুটির এখানে ওই তোমার একটা অঙ্কের আকারেই করে দেওয়া আছে এটা। আমি একটু আলোচনা করে দিই, তোমার একটু বুঝতে আর একটু সহজ হবে। একটু তোমাকে দেখেও দিচ্ছি এটা। হুম। এই যে দেখো প্রোটনের ভর কিন্তু উল্লেখ আছে 1.00816 AMU, অ্যাটমিক মাস ইউনিট যেটা, হ্যাঁ। এটা এটা কেজিতেও এখানে মানটা দেওয়া আছে। নিউট্রনের ভর উল্লেখ করা আছে, নিউট্রনের ভর একটু বেশি কিন্তু দেখো, আমি বলবো শেষের হলো তোমার 902, এটা হলো 816। যে বাড়তি যে মানটা সেটা কিন্তু ওই যে নিউট্রনের মধ্যে যেহেতু প্রোটন আর ইলেকট্রন দুটোই আছে, এই দুটোই মিলে হ্যাঁ। কিন্তু এই ভর। তাহলে নিউট্রনের ভর প্রোটনের তুলনায় একটু বেশি। হুম। তো এখন আমাকে বলো যে তোমার এই যে এই যে ডিউটেরিয়ামের হুম। অ্যাটমিক মাস ইউনিট দেওয়া আছে, দেন হ্যাঁ। তার টোটাল ভর দেওয়া আছে, এখন ভর ত্রুটি কত হবে? তাহলে ডিউটেরিয়ামের মধ্যে তোমার প্রোটন আছে কয়টা? একটা। হুম। নিউট্রন আছে কয়টা? দুইটা। না, নিউট্রনও একটাই আছে, সরি ডিউটেরিয়াম জি স্যার, দুই নিউট্রন ভর, একটা। হ্যাঁ হ্যাঁ একটা। তাহলে এই দুটো হুম। মিলে কত হলো? এই যে ধরো এটাও একটা ওটাও একটা, এই দুটো মিলে যে ভর বের হলো সেখান সেটা থেকে থেকে মাইনাস পুরো করতে হবে যেটা দেওয়া আছে। হ্যাঁ, হ্যাঁ আনসার পুরো পুরো। যে মানটা নিউক্লিয়াসে সেটা বের হুম। করে বিয়োগ দিতে হবে, যে বিয়োগ দেওয়া আছে, বিয়োগ জি দিলে স্যার। এখানে মান পাওয়া গেছে ভর ত্রুটি। আশা করি ভর ত্রুটির ব্যাপারটা ক্লিয়ার। হ্যাঁ। তাহলে আমি এই অংশটা ক্লোজ করছি। আমাদের পরবর্তীতে আমরা যেটি পড়তে যাচ্ছি সেটি হলো বন্ধন শক্তি। তো পরবর্তী হুম। টপিকসে আমরা বন্ধন শক্তি নিয়ে কথা বলবো।